আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল খালেদাস লিটল ওয়ার্ল্ড। আমি খালেদা ইসলাম, সিলেট থেকে। আমার আজকের রেসিপি সার্ডাইন ফিশ। এই সার্ডাইন ফিশ কীভাবে তৈরি করেন বা কী, এটা আজকে আপনাদের দেখাবো। এই যে ছোটো ছোটো পটের মধ্যে অলরেডি সার্ডাইন ফিশগুলো কিন্তু সব এইভাবেই পাওয়া যায়। এখন এটাকে কীভাবে আপনারা রান্না করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। শুটকি শুটকি এটা ভাব আসে এটা রান্না করলে। চলে যাই আমার মেন প্রসেসিংয়ে। এখানে আমার পেঁয়াজ কুচি, ধনিয়া, রসুন, টমেটো সবগুলো উপকরণই লাগবে। এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তো সার্ডাইন ফিশ আজকে আমি শেফ একটি ইউজ করব। একটি অনেকগুলি হয়ে যায়, পেঁয়াজ টমেটো ধনিয়া দিয়ে অনেকগুলো হয়ে যায়। দেখুন এখানে আমি সার্ডাইন ফিশটা ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে এখানে ভিতরে অলরেডি কিন্তু 3টা মাছ আছে। অনেক ধরনের লিকুইড দিয়ে এই মাছটা অলরেডি এইভাবে পাওয়া যায় বড় বড় সুপার মার্কেটে। এটা কাইন্ড অফ শুটকির মতো। এখানে আমি সরিষার তেল দিয়ে সার্ডাইন ফিশটা রান্না করব। সরিষার তেল দিয়ে রান্না করলে স্মেলটা অনেক ভালো আসে। প্রথমে আমি এখানে রসুন দিয়ে দেব। রসুন দিয়ে রসুনগুলোকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন একটা কালারের মতো ভেজে নেব। সার্ডাইন ফিশটা আসলে আমাদের দেশের ফিশ না, এটা বিদেশের কান্ট্রির কোনো একটা ফিশ। এটা আমাদের বর্তমানে অনেক আগ থেকে এটা যে কোনো সুপার মলে সবগুলোতে পাওয়া যায়। কাইন্ড অফ শুটকির মতো অনেক ভালো একটি ডিশ হয় রান্না করতে পারলে ভালো মতো। এখানে রসুনগুলোকে ভালোভাবে ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে আমি মশলা দিয়ে দেব। আমি আধ ঘন্টা আগে এটা বাটিতে 1 চামচ গুঁড়ো মশলা, 1 চামচ হলুদ, 1 চামচ সরিষা প্লাস ধনিয়া অল্প গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাগুলোকে। এভাবে দিলে এই ফিশটার একটা স্মেলটা একটু ভালো আসে। সেখানে আমি আধ ঘন্টা আগে সব গুঁড়া মশলা অল্প গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সবজি এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের সাথে। এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না পর্যন্ত আমার সরিষার তেলটা উপরের দিকে ভেসে ওঠে। খুব ভালোভাবে এটাকে কষাতে হবে। এখানে অল্প পানি দিয়ে আমি মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেল প্লাস আমার ফেসবুক ফলো করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই সার্ডাইন ফিশটা কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন। এই যে দেখুন আমি এখন এই লিকুইড সহ আমি সার্ডাইন ফিশটা ছেড়ে দিলাম। মাছটি অনেক নরম, সেটাকে আমি চামচের মাধ্যমে একেবারে ম্যাশ করে নেব। একবারে ম্যাশ করে রান্না করতে হবে, তাহলে একেবারে শুটকির মতো লাগবে। অনেক নরম, আপনি চামচ দিয়ে এটাকে ম্যাশ করতে পারবেন। এতে ভালোভাবে ম্যাশ করে আমি মশলার সাথে খুবই ভালোভাবে কষিয়ে টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে আমি এটাকে আরও 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলব। একবার সবাই এই সার্ডাইন ফিশটা খেয়ে দেখবেন ভালো লাগে। অনেক সুস্বাদু একটা খাবার। ভর্তা প্লাস শুটকি এই একই ফ্লেভার লাগে এটাতে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে তৈরি হয়ে গেল আমার স্পেশাল সার্ডাইন ফিশ রেসিপি। এই রেসিপিটা কারা কারা খেয়েছেন বা সার্ডাইন ফিশ কারা কারা চেনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।